একবার খেলে বারে বারে খেতে মন চাবে। কি এমন রেসিপি বলেন তো? দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম, তাও আবার কালো জিরা ভর্তা আর চাপা শুটকির ভর্তা। মুখে রুচি ফেরানোর জন্য বেস্ট। এই ভর্তাগুলি করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে চাপা শুটকি ভর্তা আর কালো জিরার ভর্তা হতে চলেছে। তো চলুন দেখতে থাকুন কি দিয়ে ভর্তা করতেছি, সেটাই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে চাপা শুটকি ভর্তা করতে যা যা উপকরণগুলি লাগবে, এখানে রসুন ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, কালো জিরা ভেজে নিয়েছি সুন্দরভাবে, আর সাথে কিন্তু শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। আজকের ভর্তায় যে যে উপকরণগুলি লাগবে সবকিছুই কিন্তু দিয়েছি। সাথে কিন্তু আদাও কুচি করে কেটে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে, আর সাথে কিন্তু চাপা শুটকিগুলি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একবারে কিন্তু এই তো কড়াইয়ের উপরে, শুকনো কড়াইয়ের উপরে একটু করে ভেজে নিলাম। আপনারা কিভাবে চাপা শুটকির ভর্তা করেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমি শুকনো মরিচগুলি সুন্দরভাবে কিন্তু এখন ব্লেন্ড করে নিব। যে কোনো ভর্তার সময় কিন্তু এটা প্রয়োজন হতে পারে, এতগুলি কিন্তু ঝাল আমার প্রয়োজন হবে না। যাই হোক বন্ধুরা, এই তো সবগুলি ব্লেন্ডারে আজকে মিহি করে গুঁড়া করে নিব। আর এখানে কিন্তু চাপাগুলি সুন্দর করে একবারে ভাজা করা হয়ে গেছে, সাথে 8-10টা কাঁচা মরিচও নিয়েছি। নিয়ে এখন কিন্তু ব্লেন্ডারে সুন্দর করে মিহি করে বেটে নিব। আর সাথে দেখতে পাচ্ছেন এখানে আদা, রসুন, পেঁয়াজ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলি কিন্তু সুন্দর করে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আজকের ভর্তা এগুলি দিয়ে হবে। আর এই তো শুকনো মরিচের গুঁড়াগুলি একবারে ভাজা শুকনো মরিচের গুঁড়া, এটা যে কোনো ভর্তাতে আপনার ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি কিন্তু চাপা শুটকি ভর্তাটা এখন বেটে নেব। যেহেতু রসুন ভাজার সময় তখন একটু লবণ দেওয়া ছিল, এখানে লবণের পরিমাণটা কম দিলাম। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে সরিষার তেল দিয়ে দেবো। খাঁটি সরিষার তেল দিয়ে এই তো ভর্তাটা করব। আপনারা কিভাবে ভর্তা করেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। চাপা শুটকি তো একটা ফেমাস ভর্তা, সবাই কিন্তু পছন্দ করেন, তাই না? কম বেশি কিন্তু সবাই পছন্দ করেন, এমন কেউ নেই যে ভর্তা পছন্দ করেন না। ভর্তা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি, আর যাদের মুখে রুচি থাকে না তারা একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। অনেক সময় শরীরটা খারাপ হলে, অসুস্থ হলে কিন্তু মুখে রুচি পাওয়া যায় না, তখন এরকম কালো জিরা ভর্তা, রসুন ভর্তা, আবার এই যে চাপা শুটকি ভর্তা, যে কোনো ভর্তা করে খাবেন কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, অনেক মজা লাগে। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এই তো কালো জিরা ভর্তা তো অনেক ঝাল ছিল, যেহেতু মরিচটা বাটিয়ে নেওয়ার সময় তখন কিন্তু ওটাতেই বেটে নিয়েছিলাম ব্লেন্ডারের জগে, তো এই জন্য ঝালটা ছিল, এই জন্য ঝালের পরিমাণটা কম দিলাম। লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে এত কালো জিরাটাও ভর্তা করে নিলাম। আর আজকে দুইটা কালো জিরা আর চাপা শুটকির ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে করে সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি, আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, বেশি বেশি করে কিন্তু লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটি যারা ফলো করেন নাই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সেলিনা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে অবশ্যই আমার ফেসবুক পেজটি সবাই ভিজিট করবেন। তো যাই হোক, দুইটা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যখন শরীরটা খুব খারাপ হয়ে যায়, সর্দি জ্বরে যখন কোনো কিছু খেতে মন চায় না, এভাবে একটা ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কেমন লাগে এই রেসিপিগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। আপনাদের মাঝে সেই ধরনের রেসিপি নিয়ে আসতে উৎসাহ পাবো। এখনকার মতো বিদায় নেব বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।